ভয়াল তিস্তা রূপ। গতকাল আপনাদের মনে থাকবে ঠিক এই সময় আপনাদেরকে দেখিয়েছিলাম ফুঁসছে তিস্তা, আর আজ আবারও তিস্তার রুদ্র রূপ দেখাবো। ক্রমাগত বেড়ে চলেছে জলস্তর। জলপাইগুড়ি মালবাজারের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বহু জায়গাতেই। ফের ধসের কবলে 10 নম্বর জাতীয় সড়ক। বর্ষা আর লাগাতার বৃষ্টিতে পাহাড়ি তিস্তা রূপ বদলেছে, উত্তরোত্তর বাড়ছে জলস্তর। তিস্তার জল যেভাবে হুহু করে বাড়ছে তাতে কিন্তু তিস্তার জল বাড়ায় এভাবে রাস্তার উপর দিয়ে জল, আর সে কারণে কিন্তু এই এলাকার বহু মানুষ জলবন্দী হয়ে আছে। মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। জলঢাকা নদীতেও হলুদ সতর্কতা। জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ অবশ্য কিছুটা কমেছে। ব্যারেজ থেকে এখন আমাদের সকাল 8টাতে ছাড়া হয়েছে 1762.53 কিউমেক জল। গতদিন সকাল 6টাতে ছিল হিউজ পরিমাণ ছাড়া হয়েছিল 3608.61 কিউমেক। আচ্ছা, সেটা আজকে সকালে অনেকটাই কমে গেছে। কিন্তু তিস্তা পাড়ের বাসিন্দারা নিশ্চিন্ত হতে পারছেন না। জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ সুকান্তনগর কলোনির বেশ কিছু এলাকার মানুষ চরম দুর্ভোগে। জলমগ্ন শতাধিক বাড়ি, নাওয়া খাওয়া বন্ধ, দেখা দিচ্ছে পানীয় জলের সমস্যা। তিস্তার জল আজ দারুণ বাড়িছিল, ওই বাড়ার জন্য তো এটা জল চলে আসতেছে। হ্যাঁ, নদী নালার ব্যাপার না, ওগুলা বাঁধের কোনো ভরসা আছে, বালু বান। শান্তিতে শুতে পারি না, তখন আমাদের এই যে বাঁধে বসে থাকতে হয়। এদিকে বৃষ্টি হলে তো আরো কষ্ট। বৃষ্টি হলে তো না থাকে তাবু, না থাকে ঋণ। সরকারের থেকে তো আমাকে কিছুই দেয় না। এই বাড়ি ঘরগুলোতে যে ট্রাক্টর রয়েছে তার সমস্ত ট্রাক্টরে করে জিনিসপত্র কিন্তু এখান থেকে নিয়ে অন্যত্র যাচ্ছে, কারণ রাত হলেই জল কিন্তু মারাত্মক আকারে বেড়ে যাচ্ছে। পরিস্থিতি জটিল মালবাজার ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টোটগাঁও বস্তিতে। স্থানীয় বাড়ির জমি, স্কুল সবই জলের তলায়। বেগতিক বুঝে ঘর বাড়ি ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের রিলিফ ক্যাম্পে আশ্রয় প্রায় 50টি পরিবারের। উপায় নাই, ট্র্যাক্টর করে নিয়ে যাচ্ছে, কোথায় থাকবে কোনো ঠিক নেই। পরে স্কুলে থাকতে পারে, কার কার বাড়িতে নিয়ে যাচ্ছে, এখানে কোনো ঠিক নেই। এখন থাকার কোনো ব্যবস্থা নেই, আর খাওয়ার কোনো ব্যবস্থা নেই, খাওয়ার জল নাই, এখানে খুব অসুবিধা লোকেদের। এলাকা ও রিলিফ ক্যাম্প পরিদর্শনে গৌতম দেব বাসিন্দাদের স্থায়ী সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। এদের একটা প্রপোজাল, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী সেটা দেখার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে। যতটা সম্ভব জমির সংস্থান রাজ্য সরকারের পক্ষ থেকে করে দেওয়া হচ্ছে। তারপর তাদের গৃহ নির্মাণের ক্ষেত্রে সরকারি যা ব্যবস্থাপনা, অন্যান্য যা সহায়তা, সেগুলো দিয়ে মানুষগুলোকে অন্যত্র পার্মানেন্ট সেটেলমেন্টের একটা পরিকল্পনা নেওয়া হয়। সিকিমের লাইফলাইন জাতীয় সড়ক 10 অর্থাৎ রম্বি থানার অন্তর্গত তারখোলায় পুনরায় ধস পড়ে একেবারে পুরোপুরিভাবে বন্ধ। কালিম্পং জেলার লিকুভিরেও কিন্তু জাতীয় সড়ক 10-এর মধ্যে ছোট বড় ধস পড়েই চলেছে, যার জন্য সেখানেও বন্ধ রয়েছে এই জাতীয় সড়ক। এক কথায় জাতীয় সড়কের দুপাশে প্রচুর যানবাহন দাঁড়িয়ে রয়েছে। গতকাল পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলেও আজ কিন্তু পুনরায় এই রাস্তা স্তব্ধ। প্রশাসন সূত্রে খবর, উত্তরবঙ্গের জল যন্ত্রণার মুক্তি এবং জাতীয় সড়ক 10 সচলের জন্য সর্বতোভাবে চেষ্টা চলছে। প্রদ্যুৎ দাস, অরূপ বসাক ও নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।